এবার বাঁকুড়ার জোড়া খুনেও লাগলো রাজনীতির রং। বাঁকুড়ার জোড়া খুনের পিছনে লুকিয়ে পুরসভার আবাস দুর্নীতি, এই দাবি তুলে বাঁকুড়ার মাচানতলায় বিক্ষোভ বিজেপির। পাল্টা দায় এড়ালো পুরসভা। বাঁকুড়া শহরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও তার ছেলেকে কুপিয়ে খুনের পিছনে লুকিয়ে রয়েছে বাঁকুড়া পুরসভার আবাস দুর্নীতি, এই অভিযোগ তুলে এবার বাঁকুড়ার রাস্তায় নামলো বিজেপি। বাঁকুড়া শহরে বিক্ষোভ মিছিল করার পাশাপাশি এদিন মাচানতলায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির দাবি, অপরের জমির একাংশের উপর বাড়ি তৈরির জন্য অভিযুক্তকে আবাস যোজনার সুবিধা পাইয়ে দিয়েছিল বাঁকুড়া পুরসভা। আবাস যোজনায় তৈরি সেই বাড়িকে ঘিরেই শুরু হয় দুই প্রতিবেশীর বিবাদ, যার অন্তিম পরিণতি জোড়া খুন। বাঁকুড়া পুরসভা এই ঘটনার দায় এড়িয়েছে। কয়েকদিন আগে যে নতুন চটি এলাকায় একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক এবং তার পুত্রকে হত্যা করা হয়েছে, তার কারণ হচ্ছে যে মাননীয় চেয়ারম্যান তার যিনি নির্বাচনে সঙ্গী ছিলেন তাকে অবৈধভাবে বাড়ি পাইয়ে দেওয়ার জন্য ওই মাস্টারমশাইয়ের জমিতে তিনি আবাস যোজনার বাড়ি হাউস ফর অল তিনি সেটাকে স্যাংশন করেন এবং তারপর হাইকোর্টের নির্দেশে যখন সেই বাড়িকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় তখন সেই চড়াও হয় ওই অবসরপ্রাপ্ত শিক্ষক এবং তার ছেলে এবং তার স্ত্রীর উপরে। তার ফলে ওইখানে পিতা পুত্রের মৃত্যু হয় এবং সেই শিক্ষকের স্ত্রী এখন আইসিইউতে ভর্তি রয়েছেন। কারণ ওইখানে শাসক দল ঘনিষ্ঠ হওয়ার কারণে এইভাবে আজকে মানে এখানে বাঁকুড়া শহরের মতো একটা শান্ত জায়গায় সেখানে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং তার পুত্রকে হত্যা করা হলো। যে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বারবার আমরা বলছি যে এই তৃণমূল অবৈধভাবে অনৈতিকভাবে তার দলের ক্যাডারদেরকে পাইয়ে দেওয়া হচ্ছে। আজকে এই ঘটনার দায় এই বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যানের দায়। তাই অবিলম্বে যেমন ওই সমস্ত অভিযুক্ত শাস্তি এবং চেয়ারম্যানের শাস্তির দাবিতে আমাদের এই আজকের আন্দোলন, এই আন্দোলন আগামী দিনে আরও বৃহত্তর রূপ নেবে। জায়গাটা রয়েছে, পিন্টু রুইদাসের জায়গা রয়েছে, দলিল রয়েছে, তার পর্চা রয়েছে। দেখুন, বিজেপি রাজনীতি করছে, বিজেপি কি বলছে না বলছে আমি প্রথমেই বললাম, ওরা কি বলছে না বলছে সেটা আমার কোনো জানার ইচ্ছাও নাই। বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে পিন্টু রুইদাসের প্রথম কিস্তি, তার আবেদনের ভিত্তিতে প্রথম কিস্তির টাকা আমরা ছেড়েছিলাম। আমরা যখন টাকা ছাড়ি এবং লেআউট আমাদের পৌরসভা থেকে দেওয়া হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম মথুরা মোহন দত্ত কোর্টে একটা কেস করেন। সেই কোর্টের কেসের অর্ডার আমাদের বাঁকুড়া পৌরসভায় আসে। আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো কমপ্লেন জমা পড়লে, কোনো পাবলিকের কমপ্লেন জমা পড়লে বা কোনো কোর্টের কমপ্লেন জমা পড়লে পৌরসভা তৎক্ষণাৎ কিন্তু তার টাকাটা বন্ধ করে দেয়। পরবর্তী ক্ষেত্রে আপনারা জানেন যে হাইকোর্টের একটা নির্দেশ এসেছিল। আমরা সেই হাইকোর্টের নির্দেশ, আমরা বাঁকুড়া পৌরসভার সেই হাইকোর্টের নির্দেশ আমরা মেনেছি এবং ইতিমধ্যেই পিন্টু রুইদাসের যে বেআইনি বাড়ি সেটা হাইকোর্ট থেকে নির্দেশ আসার পরে আমরা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আমরা চিঠি করেছিলাম। এটা নিয়ে রাজনীতি হচ্ছে। নতুন চটি খুনের ঘটনায় 4 অভিযুক্ত গ্রেপ্তার। পিন্টু রুইদাস, তার স্ত্রী নমিতা রুইদাস এবং 2 ছেলে মহেশ্বর রুইদাস ও বিশ্বেশ্বর রুইদাসকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বাঁকুড়া সদর থানায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি। তিনি বলেন, 48 ঘন্টার মধ্যে 4 অভিযুক্তকে মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়ার তালডাংরা সহ বিভিন্ন এলাকায় ফাঁদ পেতেছিল। তারপরে খবর পেয়ে দুর্গাপুরের কোকোয়ান থানার সহায়তায় অভিযুক্তদের দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে ধরা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজকে 5 তারিখ আমরা 48 ঘন্টার মধ্যে ওই 4 জন দোষীদেরকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। আর 4 জনকে আমরা দুর্গাপুরের বাস স্ট্যান্ড থেকে ধরে এনেছি। আমরা বাঁকুড়া থানায় এখন নিয়ে এসেছি, ওদেরকে কোর্টে প্রডিউস করা হবে আর পিসি নেওয়া হবে। ওরা কনফেসও করে নিয়েছে। আমরা বাকি তদন্তের মধ্যে আর যা যা পাবো আমরা দেখবো আর আমরা এনশিওর করবো যে এই কেসে কনভিকশন হয়। যে 4 জন গ্রেফতার হয়েছে 4 জন কি সরাসরি যুক্ত হয়েছে? 4 জনই স্পটে ছিল, 4 জনেরই ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে স্পটে এই ঘটনার সাথে। এর বাইরে আর কেউ আছে কিনা অথবা এর মধ্যে কোনো পরিকল্পনার অ্যাঙ্গেল আছে কিনা সেসব আমরা দেখার জন্য এদেরকে পুলিশ কাস্টাডিতে নেব। মার্ডারের জন্য যেটা আমরা দেখতে পেরেছি, লাঠি, লোহার রড আর কোনো ধারালো অস্ত্র দিয়ে এরা করেছে, কিন্তু সেটা আমরা রিকভার করার চেষ্টা করছি। এদেরকে এখনই কিছুক্ষণ আগেই ধরা হয়েছে, বাকিগুলো যে অস্ত্র আছে তাদেরকেও আমরা রিকভার করি। কোথা থেকে ধরা হয়েছে?
এদেরকে আমরা দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে ধরেছি। মোটাস অপারেন্ডি এটাই আছে যে ওই দিন যখন বিকেলে যে মাস্টারমশাই আছে উনি বাজার থেকে কিছু কেনাকাটা করে বাড়িতে ফিরছিলেন, সেই সময় এই যে পিন্টু রুইদাস মূল অভিযুক্ত যে আছে তার সাথে ওনার একটা কথা কাটাকাটি হয়েছে। তখন এই পিন্টু রুইদাসের দুটো ছেলে ভিতরে থেকে চলে এসেছে, ওনার স্ত্রী ওখানেই ছিল, তো সব মিলিয়ে ওখানে কিছু অস্ত্র দিয়ে ওনার উপরে অ্যাটাক করে ওনাকে ডিফেন্ড করতে, ওনাকে বাঁচাতে ওনার ছেলে সামনে এসছে, তার উপরেও আঘাত হয়েছে, ওনার স্ত্রীর উপরে আঘাত হয়েছে। তো এইভাবে ইঞ্জুরিটা হয়েছে। আর আমরা খবর পেয়েছি, তারপরে আমরা তিনজনকে হসপিটালে পাঠিয়েছিলাম, একের পর এক মাস্টারমশাই আর ওনার ছেলের মৃত্যু হলো। ওনার স্ত্রী এখন হসপিটালে আছেন, আশা করছি উনি ঠিক থাকছেন, স্টেবল আছেন, যেটা আমরা লাস্ট রিপোর্ট পেয়েছি। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।